করছি। আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 50 বছর পূর্ণ হবে কালকে, মানে 31শে ডিসেম্বর 2025। আর এই পর্ষদ যাত্রা শুরু করেছিল 1976 সালের 1 জানুয়ারি। কাজেই আমরা 1 জানুয়ারি 2026-এ সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করব আগরতলা নেতাজি কলাক্ষেত্রে, নজরুল কলাক্ষেত্রে। সেখানে আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের স্বামী ভক্তি সুধানন্দ মহারাজ, উপস্থিত থাকবেন আমাদের শিক্ষা দপ্তরের সচিব রাবেল হেমেন্দ্র কুমার, শিক্ষা অধিকর্তা শ্রী এনসি শর্মা এবং আরো অনেকেই উপস্থিত থাকবেন। আশা করি তাদের আমরা বিনীতভাবে নিমন্ত্রণ করেছি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 50 বছরের ইতিহাস অনেক, কি বলা যায়, অনেকগুলো ঝড় ঝঞ্ঝা, অনেক কিছু অতিক্রম করে, অনেকের আশীর্বাদ নিয়ে, অনেকের সহযোগিতায়, সহমর্মিতায়, প্রচন্ড পরিশ্রমে 50টি বছর অতিক্রম করে গেছে। এই পর্ষদ থেকে অনেক বিখ্যাত ব্যক্তি বেরিয়েছেন। সারা পৃথিবীতে বোধহয় এমন কোনো দেশ নেই যেখানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ছেলে বা মেয়েরা নেই। 1976 সালে যখন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ যাত্রা শুরু করেছিল, তখন ত্রিপুরার সম্মানিত মুখ্যমন্ত্রী ছিলেন সুখময় সেনগুপ্ত মহোদয়, তখন শিক্ষামন্ত্রী ছিলেন শৈলেশ সোম। এদের দুজনের কেউ নেই বর্তমানে, সবাই চলে গেছেন। আমরা আগামী 1 জানুয়ারি 2026-এ যে মধ্যশিক্ষা পর্ষদের 50 বছর পূর্তি অর্থাৎ গোল্ডেন জুবিলি পালন করব। এতে আপনারা যারা এসছেন বিভিন্ন গণমাধ্যমের দিক থেকে আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই, আপনারা থাকবেন। আমরা বিনীতভাবে আবেদন রাখি, নিমন্ত্রণ করছি এই পর্ষদের যারা পুরনো কর্মচারী ছিলেন, দীর্ঘদিন থেকে যারা অবসরে গেছেন, এরাও যেন আসেন এবং পর্ষদের হিতাকাঙ্ক্ষী যতজন আছেন শিক্ষিত ব্যক্তি বিভিন্ন জনের এসে যদি আমাদের সাথে একটু 2-4টে কথা বলেন বোর্ড সম্বন্ধে, আমরা অত্যন্ত ধন্যবোধ করব। আর এই পর্ষদের কাজকর্ম 1 জানুয়ারি 2026-এ আমরা মূল অনুষ্ঠানটা করব নজরুল কলাক্ষেত্রে মর্চমোহানিতে। তার আগে এই সুবর্ণ জয়ন্তী বর্ষের কিছুটা কাজকর্ম শুরু হয়ে গেছে। গতকাল আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসে 22 জন রক্তদাতা রক্ত দিয়ে গেছেন। এর মধ্যে বেশিরভাগই আমাদের বোর্ডের আছেন এবং বাইরেরও অনেকে এসে রক্ত দিয়ে গেছেন। এই রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা হয়েছিল, সেখানে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের যথেষ্ট সহযোগিতা পেয়েছি, ওরা এসেছিলেন। আর এই রক্তদান অনুষ্ঠানের উদ্বোধন করেছেন আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় চিফ হুইপ কল্যাণী রায়, উনি এসেছিলেন। উনি এসে আমাদের যারা রক্ত দিয়েছেন বা বোর্ড সম্বন্ধে অনেক কথা বলে গেছেন এবং অত্যন্ত খুশি হয়ে গেছেন ব্যবস্থাপনা দেখে। আর উনি বলেছেন যে আমি আজকে অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আর উনি নিজেও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অত্যন্ত কৃতী ছাত্রী ছিলেন। এখন বাকি যদি একটু কথা কিছুটা আমাদের সচিব মহোদয়কে অনুরোধ করব, ডক্টর জয়দীপ ভট্টাচার্য।